আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা অনেক আগে থেকেই প্ল্যান করে রাখছিলাম যে আজকে আমাদের মুরগির ঘরটা একটু পরিষ্কার করব, যেহেতু মুরগির ঘরটা অনেক নোংরা হয়ে গেছে। তাই আগে থেকে আমাদের প্ল্যান করা ছিল যে ঘরটা আজকে পরিষ্কার করব। তো ঘরটা পরিষ্কার করতে এসে প্রথমে আমরা যে খাবারের পাত্রগুলো আছে, পানির পাত্র, সবগুলো বের করে নিচ্ছিলাম, যেহেতু পুরো ঘরটাই পরিষ্কার করব, এগুলো বাইর না করলে সম্ভব না। মুরগিগুলো বার করতে পারলে ভালো হতো, যেহেতু সেটা মোটেও সম্ভব না, কারণ আমাদের এই মুরগিগুলো এখন বাইর করে রাখার মতো কোনো জায়গা নাই। পরিষ্কার করতে এসে আমরা প্রথমেই মুরগিগুলোকে রেখেই এই কারণে পরিষ্কার করা শুরু করি। প্রথমে আমরা বেলচা দিয়ে পরিষ্কার করার এক জায়গায় সবগুলো জড়ো করার চেষ্টা করি, পরে দেখি বেলচা দিয়ে পুরোপুরি হচ্ছে না, কষ্ট হয়ে যায়। পরবর্তীতে আমরা শলা দিয়ে সবগুলো, আমাদের এদিকে এটাকে শলা বলে, আপনাদের ওদিকে কি বলে জানি না, ঝাঁটা শলা এগুলোই আমাদের বলে। পরে আমরা ঝাঁটার মাধ্যমে সবগুলো এক জায়গায় করে নেই, লিটারগুলো এক জায়গায় করে তারপরে এগুলোকে পরিষ্কার করব। তো আমরা শলার মাধ্যমে বা ঝাঁটার মাধ্যমে, আপনারা যেটাই বলেন না কেন, এর মাধ্যমে আমরা সব লিটারগুলো এক জায়গা করে নিচ্ছিলাম, যার ফলে সব চারপাশ থেকে সুরে এক জায়গায় করে আমরা এগুলো পরিষ্কার করার চেষ্টা করছিলাম। আমরা ঝাঁকার মাধ্যমে এগুলোকে পরিষ্কার অংশগুলো রেখে যে লিটারগুলো থাকে বা ময়লাগুলো, বর্জ্যগুলো, মুরগির যে বর্জ্য থাকে, এই বর্জ্যগুলোকে আলাদা করে নিচ্ছিলাম। আপনাদের দেখে অনেকটা ঘৃণা লাগতে পারে, কিন্তু এগুলো আমাদের করতেই হয়, এই কারণে করছিলাম। পরবর্তীতে দেখি যে এভাবে ঝাঁকার মাধ্যমে করতে গেলে অনেক সময় লাগবে এবং আমাদের টাইমও বেশি যাবে। তাই যেহেতু তাড়াতাড়ি করতে হবে, আমাদের অনেক ব্যস্ত থাকতে হয়, এই কারণে আমরা পরবর্তীতে টেবিল ফ্যানের মাধ্যমে এগুলোকে আলাদা করার চেষ্টা করি। পরবর্তীতে আমরা টেবিল ফ্যানের মাধ্যমে আলাদা করে এগুলোকে বালতিতে এক জায়গায় করে আমরা লিটারগুলোকে পরিষ্কার করে ফেলি। বালতির মধ্যে অবশিষ্ট ময়লাগুলো আমরা উঠায় রাখছিলাম, উঠায় রেখে নতুন লিটারগুলো যে অবশিষ্টগুলো রাখছিলাম সেগুলো সম্পূর্ণ ছড়াই দেই, মুরগির ঘরে ছড়াই দেই, এবং আরও কিছু নতুন ভুসি অ্যাড করে সম্পূর্ণ ঘরে ভালো মতো ছড়াই দেই, যার ফলে মুরগিগুলো খুব আরামেই ছিল। মুরগিগুলো নতুন ভুসি পেয়ে খুব উৎফুল্ল হয়ে উঠছিল, এরা নতুন পরিষ্কার বাসস্থান পেয়ে খুব খুশি ছিল। পরবর্তীতে আমরা এদের পানির পাত্রগুলো ভালো মতো ধুয়ে নতুন পানি দিয়ে এদের জায়গায় আবার দিয়ে দিচ্ছিলাম, এবং খাবারের পাত্রগুলোও নতুন খাবার দিয়ে আমরা আবার মুরগির ঘরে দিয়ে দেই, যার ফলে মুরগিগুলো নতুন খাবার ও পানি পেয়ে খুব আনন্দের সাথে খাওয়া শুরু করে এবং খুব খুশি এরা আনন্দের সাথে নতুন পরিষ্কার বাসস্থানে আরামে ছিল। তো এভাবেই আমরা আজকে মুরগির ঘরটা পরিষ্কার করি, এবং যে লিটারটা ছিল, অবশিষ্ট লিটার, এগুলো আমরা গাছের গোড়ায় জৈব সার হিসেবে প্রয়োগ করি, যার ফলে গাছগুলো খুব ভালো বৃদ্ধি পাবে। এগুলো ফেলে না দিয়ে আমরা এই কারণে গাছের গোড়ায় দিয়ে দেই। তো এই ছিল আজকে আমাদের সারাদিনের মুরগির ঘর পরিষ্কারের কাজ। আপনারা সবাই আমাদের খামারের জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ তাআলা আমাদের খামারে বরকত দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।